কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট, সন্ত্রাস এবং নৈরাজ্য কমেছে, অথচ দেশকে ধ্বংস করতে আন্দোলনের নামে সহিংসতা চালানো হয়েছে। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। পরে একই স্থানে 14 দলের নেতাদের নিয়ে সভা করেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সম্প্রতি কোটা আন্দোলনের নামে যে সহিংসতার নৈরাজ্য হয়েছে তার সবই ছিল উদ্দেশ্য প্রণোদিত। সেই সাথে সরকার প্রধান বলেন, জনগণের সেবা, বিশেষ করে মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আজকে যেখানে যাবে বাংলাদেশ হলে একটা মানে সমীকরণ এবং মর্যাদার সাথে রাখে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতাম সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি, তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল।